हेलो एंड वेलकम टू अनदर ब्लॉग ऑफ पेटुक बांगाली। आज के घरे पनीर छिलो, भाबलाम एकटू चिली पनीर करी। तो पनीरटाके हालका करे भेजे आमी तुले रेखेछि, एकदम लाइट भेजेछि। पनीर भाजले आबार रबर हो जाए, तो जिनिसटा खेते आमार भालो लागे ना। तो तुले रेखेछि। एइखाने तेलेर मধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। নুন এখন অ্যাড করিনি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। ক্যাপসিকামটা যাতে একটু ক্রাঞ্চি থাকে সেজন্য লাস্টে নুন অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়া সস আর পরিমাণ মতো টমেটো সস। নুন কিন্তু আমি এখনো অ্যাড করিনি, শুধু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। এর মধ্যে কিন্তু যেটা চিলি চিকেন আমাদের হয় যেরকম স্টাইলে, যে রসুন দেওয়া হয়, কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়, আমি কিন্তু রসুনটা একটু অ্যাভয়েডই করলাম। তোমরা চাইলে রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়েই কাজটা সেরে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দেবো না, কারণ বাচ্চা খাবে, তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিলে মুখে পড়লে একটু অসুবিধাই হবে খেতে। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটা আর রসুনটা অ্যাভয়েড করলাম, তোমরা দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে গোলা জল। তো কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছিলাম সামান্য একটু বেসন দিয়ে, গ্রেভিটাকে একটু টাইট করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়, আমরা সবাই জানি। তো সেটা দিয়ে দিলাম। জলটা অবশ্যই তোমরা কীরকম কি গ্রেভি চাইছো সেই হিসাবে অ্যাড করবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর অলরেডি কিন্তু টেনে যাচ্ছিল, যার জন্য প্রায় 1 গ্লাস মতো জল আমি অ্যাড করলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। এবার 1 থেকে 2 চামচ মতো চিনি অ্যাড করলাম। মিষ্টিটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। লঙ্কা অ্যাড করলে বেশি করে ঝাল অ্যাড করেও খেতে ভালো লাগে। তো এখন এটাকে ফুটতে দেব, একদম মিডিয়াম টু লো আছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু জল অ্যাড করেছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ারের সাথে একটু বেসন মিশিয়ে অ্যাড করেছি, মানে 1 গাদা কর্নফ্লাওয়ার অ্যাড করার থেকে আমার মনে হয় একটু বেসন মিশিয়ে অ্যাড করা, দুটো সমপরিমাণে অল্প অল্প করে অ্যাড করা বেটার। তো সেই জন্য আমি একটু বেসনের সহায়তা নিয়েছি, যার জন্য কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে বেসনের জন্য। তোমরা চাইলে পুরোটাই কর্নফ্লাওয়ারের উপর করতে পারো। কর্নফ্লাওয়ারটা যেহেতু শরীরের জন্য খুব একটা ভালো হয় না, তো আমি চেষ্টা করলাম একটুখানি অন্যরকম করার বা অন্যরকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার। তো চিনি দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে, জলও অ্যাড করে ফেলেছি। গ্রেভি দেখো অলরেডি বসে যাচ্ছে। এবার পনিরটা অ্যাড করে দেবো। পনিরটা কিন্তু একদম লাইট ভেজেছি, পনিরের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, যার জন্য কী হয়েছে এখনও রাবার হয়নি এবং ভালোই আছে। ভেঙে ভেঙে যাচ্ছিলো, বেশি ভাজা যায় না অবশ্য পনির, সেক্ষেত্রে ভেঙে যায়। গ্রেভি তোমরা যেরকম খাবে সেই রকমই জল অ্যাড করতে পারো সেই হিসাবে, কারণ অ্যারারুট অ্যাড করার পর এমনিই টানতে শুরু করে দেবে গ্রেভি, তো সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবে। দিয়ে দিয়েছি পনির। এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, একদম লো আছে, কারণ গ্রেভি টেনে যাচ্ছে, তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম লো আছে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো হয়ে গেছে আমাদের চিলি পনির, একদম ঘরোয়া স্টাইলে। এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল আমি একেবারেই বলবো না, কারণ এখানে আমি রসুন অ্যাড করিনি এবং কাঁচা লঙ্কা ছেড়াও অ্যাড করিনি। একদম নিজের মতো করে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটায় কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে। চলো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ভিডিওতে।